আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা মোহাম্মতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করবা বাড়ি করবা ঘর করবা কি করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বা গো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ে, ঠিক কিনা বলেন? বলেন এই দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন এই দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। বলেন দরুদ পড়ছে রব তাআলা ইমানদারের দল, সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন না মারহাবা। বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু এই প্রেমের খবর যদি কোনো মুমিনের জানা থাকে, কোনদিনও সে আমল থেকে দূরে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি শুধু ইমানদার হলেই সাকসেস হতে পারবেন না, ঈমান আনার পরে আপনি আল্লাহকেও ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজকার যদি আপনি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন এবং মরার পরেও আপনি নিয়ামত প্রাপ্ত হবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি ছিলাম কোথায়? কবরে কোথায়? মনে আছে রে? যেটা বলতে চেয়েছিলাম, আপনি সুসংবাদের আওতায় চলে আসবেন। ইমানদার হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেন, ওয়াজ করেছেন আমার আল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা বন্ধু দুইটা, দুই রকম। কয় রকম বন্ধু? একটা জাহান্নাম আর একটা জান্নাতের টুকরা, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু এখানে আফসোসের বিষয় হলো মানুষ হলো 3 ধরনের। কয় ধরনের? এক ধরন হলো ইমানদার একটা দল, আর একটা দল হলো বন্ধু মুনাফিক।
আরেকটা দল হলো বেঈমান। ঠিক কিনা বলেন? জান্নাত বরাদ্দ ইমানদারদের জন্য, কার জন্য? মুনাফিকদের কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নবী বলেছেন believers love the prophet, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটি কেমন ভাবে চাপ দিতে বলবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাদের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, কত কষ্ট। আর ইমানদার যখন বন্ধু কবরে যাবে, যাওয়ার পরে তার জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা যখন কবরে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। They receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে। আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না? অসুস্থ হয়ে গেছেন না? কি দিছে? ওই কি জানি বলে, আপনাকে আমাকে কি জবান দিছে ভোট বৈশা বৈশা খাওয়ার জন্য? হ্যাঁ, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য, সৌমনিতে বসে বসে মানুষের বদনাম করার জন্য, বাজারে গিয়ে মানুষের গীবত করার জন্য? কি জন্য দিছে? আল্লাহর ইবাদতের জন্য। মোটামুটি একটু কাছাকাছি হয়েছে তোর উত্তরটা। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন বান্দা তোমরা আবার জিকির করো রে, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলতে বললে বলেন না কেন? আল্লাহর জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। সৎ কাজের জন্য আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য বন্ধু মানুষকে নিষেধ করা, এগুলাই হলো মালিকের জিকির। আল্লাহ কিভাবে বলেছেন দেখেন, আমরা কতটা আল্লাহর অর্ডার থেকে, আল্লাহর হুকুম থেকে কতটা দূরে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো। কার? আল্লাহর স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? বেশি বেশি করে স্মরণ, বেশি বেশি করে করবে তো তার দূরের কথা। আমার মনে হয় বন্ধু বর্তমান যুগের মুসলমান এক সপ্তাহ আল্লাহর জিকির করে না। ঠিক কিনা বলেন? বেশি বেশি করে আল্লাহর জিকির করতে বলেছেন, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। এখন সিস্টেম কি? সিস্টেম হলো আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। এখন আপনারা এমন ভাবে জিকির করেন, আপনি জিকির করতেছেন আপনার অন্তর জানে না, আপনার দেহ জানে না, এমন মোড নিয়ে বসে আছেন বন্ধু। বড় দুনিয়ার অবস্থা ভালো নয়, সবচেয়ে বড় খারাপ অবস্থা মুসলমানের। মুসলমান শুধু মাথা থেকে পা পর্যন্ত মুসলমান, কাজ কর্ম চরিত্র কোনোটাই মুসলমানের নাই। ভুলে জেলে চলবে না। তুরস্কের দিকে দেখেন, সিরিয়ার দিকে তাকাইয়া দেখেন, ওরা কি মুসলমান না? কথা বলেন না কেন? ওরা বন্ধ মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় এমন ভূমিকম্প দিয়েছে, ও বন্ধু চিরনিদ্রায় মানুষগুলো মনের অজান্তে চলে গেছে। বাংলাদেশ থেকে যখন উদ্ধার কর্মীরা বন্ধু তুরস্কে গিয়েছে, সিরিয়ায় গিয়েছে, ওখান থেকে ওনারা প্রেস ব্রিফিং করেছে। ওনারা বলেছেন কেমন করে মানুষের লাশ উদ্ধার করব গো, দুর্গন্ধে এখানে টিকাই তো অসম্ভব।
বলো হুজুর কারণ কি? মানুষ জুলুম করেছে, নিজের উপর নিজে জুলুম করেছে। কি বুঝে আসে না? মানুষ নিজের উপর নিজে জুলুম করেছে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের জন্য সেই শাস্তি দিয়েছে। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াজ কার? কথা বলেন না কার? আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, নির্যাতন করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে তাদের জন্য আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধ জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust। আল্লাহ বলেছেন আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদেরকে আল্লাহ পছন্দ করে না তাদের জন্য আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't guide the unjust। যারা জালেম বিপদে পড়বে, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য সাহায্যকারীও রাখে না। ওয়াজ দেখছেননি আল্লাহ কি বলতেছেন? আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজের উপর নিজে জুলুম করে। যখন আপনি জুলুম করবেন আল্লাহ বলেছেন আমি জালেমকে পছন্দও করি না। আর জালেমরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই জন্য বন্ধু জালেমদেরকে নিয়ে আমি একটা গজল লিখছি, একটু কি শোনাবো? শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজিয়েছেন? জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু হারাবে দুকুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। কেন বলছি বলবো কিনা? আপনি যে মাসুল সারা জীবন কেঁদে আপনি মাসুল পাবেন না, সেটার কারণ হলো বন্ধু এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাদেরকে নিয়ে আমি কিন্তু কবর পর্যন্ত চলে গেছি। কোথায়? কবর পর্যন্ত চলে গেছি বন্ধু। কবরে যখন আপনাকে রাখা হবে, আমাকে রাখা হবে, রাখার পরেই কিন্তু ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাইনাল খেলা বন্ধু শুরু হয়ে যাবে। আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে থাকবে বন্ধু। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন একবারে লয়েস্ট প্লেসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফির বেঈমান সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে বন্ধু মুসলমান আলেমদেরকে ফলো করে না, আল্লাহর ওলিদেরকে ফলো করে না, বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে করে জীবন যাপন করে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। একদিকে তারা মুসলমানের শত্রু, আরেকদিকে আল্লাহ ওয়াজ করতেছেন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও।
আর ঈমানদারদের জন্য আল্লাহ বানালেন বন্ধু জান্নাত। এরপরে অংশে আসি, আমি মুক্তাসার ভাবে আপনাদেরকে একটুখানি বন্ধু বলে দিলাম, আপনাদেরকে আরো বেশি মজার খবর আমি দিতে চাই, নিবেন তো? যেহেতু এখন আমি ঈমানদারের আঙ্গিনায় আছি বন্ধু, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারলে বেশি খুশি হতেন। একদিন তিনি এমন একজন বান্দার জানাজায় শরীক হলেন, জানাজার কাজ সম্পূর্ণ হয়ে গেল, তাকে কবরের মধ্যে বন্ধু দাফন করা হলো। দাফন করার পরে সকল মানুষ ধীরে ধীরে কবর ছেড়ে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে দাঁড়িয়ে আছে রে, তিনি হঠাৎ করে বন্ধু চাইয়া দেখলেন জিন্দা দুইটা রূহ, জিন্দা দুইটা মানুষ যেন ওই এখন যে কবরস্থ করা হয়েছে তার কবরের মধ্যে ঢুকতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার জীবনে কত মানুষের লাশ আমি দাফন করলাম, কোনদিন আমি এমন দৃশ্য তো দেখিনি। কি করে একজন মৃত ব্যক্তির কবরে দুইজন জিন্দা মানুষের মতো ঢুকতেছে। তিনি দাঁড়িয়ে রইলেন, দুজন বন্ধু ব্যর্থ হয়ে না, দুজন কবরের মধ্যে বন্ধ অবস্থান করতেছেন। তিনি আশ্চর্য হয়ে রইলেন, ব্যাপার কি রে, কবর থেকে বের হয় না কেন? এবার তিনি 10 বার বন্ধু সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বলে দিলেন, মনিব আমার সামনে রহস্যময় ঘটনা আমি রহস্য উদ্ঘাটন করতে চাই। এবার বন্ধু তিনি দেখতে পাইলেন একজন আগেই চলে গেছেন, আর একজন কোনোভাবে বন্ধু বের হয় না। ওনার দোয়া যখন শেষ হলো, এবার চাইয়া দেখে কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে গেল? নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। ওই যে আরেকজন ছিল তিনি এবং বের হয়ে চলে যাচ্ছেন। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা প্রশ্ন করলো, আপনারা কে গো? একজন আগেই চলে গেছে, আপনি এখনো পর্যন্ত কবরে আছেন। এবার তিনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আল্লাহর রহমতের ফেরেশতা। আজকে যাকে কবরে দাফন করা হয়েছে উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার কবরে পাঠিয়ে দিয়েছে। বন্ধু ফেরেশতাদের প্রশ্নের জবাব শিখিয়ে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এটা মুমিনদের পরিচয়, মুমিনদের সিম্পটম বন্ধু। মুমিন হতে পারলে লাভের শেষ নাই। যদি আপনি বন্ধু মুমিনের সীমানা লঙ্ঘন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহর দরা খুবই শক্ত দরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্ত ভাবে বন্ধু। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরবে খুবই শক্ত ভাবে এবং বান্দার কাছ থেকে হিসাব নেবে বন্ধু শক্ত ভাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ায় বিপদে পড়লে সাহায্যকারী পাই, তাই কিনা? অভাবে পড়লে হাওলাত চাইলে কেউ না কেউ টাকা দেয়, দেয় কি দেয় না? বন্ধু এমনি করে করে দুনিয়ার প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করা যায়, অনুকূলে আনার জন্য চেষ্টা করে সফল হওয়া যায়। বন্ধুরে আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। মানুষ সেদিন আর বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day. মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো, যেই কোনো মুহূর্তে তোমার দেহ থেকে প্রাণ পাখি উড়াল মারবে, কবরে তুমি যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যদি বন্ধু তুমি ইমানদার মুমিন হতে না পারো, তুমি হাজার চেষ্টা পারবা না, মরতে পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি মুমিনের জন্য জান্নাত থেকে আমার আল্লাহ খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বন্ধু যারা মুমিন হতে পারল না তাদের জন্য বড় ভয়ঙ্কর খবর। এই ভয়ঙ্কর খবরটা হলো বন্ধু, এই মরার পরে কোরআনে এসেছে, পাপী যারা
জাহান্নামী যারা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা রেখেছেন। সেই খাবারটার নাম কোরআনে এসেছে জাক্কুম। কি জাক্কুম? এই মুহূর্তে যদি এই মাইসকারের জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? এই মুহূর্তে মাইসকারের জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। ওই মানুষ বাঁচার জন্য যে খাবার লাগে, খাবার উৎপাদন করা কোনোভাবেই সম্ভব না। এই খাবারটা পাপীদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পাপীদের জন্য আরেকটা খাবার বন্ধু বরাদ্দ করা আছে, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। রক্ত পুজ কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে বন্ধু। আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। বাঁচতে পারবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে এখন একটু গরম পড়ে, পরিশ্রম করার পরে মানুষ গরম পানি খায় না, ফ্রিজের পানি খায়। কিন্তু পাপী যারা আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য যারা করেছে, ওভারটেক যারা করেছে, তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, পাপী মানুষ তাদেরকে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না। আমি কিন্তু মাইক ছেড়ে দিব। হ্যাঁ, আমি ছেড়ে দিব, আমার টাইম হয়ে গেছে। আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। আরেকটা খবর দেই বন্ধু, ছোট্ট করে শেষ করে দিচ্ছি। আমার দিকে তাকান, এদিকে তাকান। পাপীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কয় জোড়া? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, পা থেকে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। বন্ধু, আরো বড় ভয়ঙ্কর খবর হলো জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুন হয়েছে লাল। আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে কালো। 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করা আছে। ঠিক কিনা বলেন? এখনকার মুসলমান আর মুসলমান নাই, পুরোটাই তার ইসলামের প্রতিকূলে। বুঝো হুজুর কেমনে প্রতিকূলে? বন্ধু, মুসলমান দেখা মাত্র সালাম দেওয়ার কথা, সালাম দেয়নি। কথা বলেন না কেন? অসুস্থ হলে মানুষকে দেখতে যাওয়ার কথা, দেখতে যায়নি। মানুষ মারা গেলে তারা জানাজায় শরীক হওয়ার কথা, মানুষ জানাজায় যায়নি। যদিও জানাজায় যায়, মাটি দেয় না, কিন্তু মানুষ এটা বোঝে না যে আমারও মরণ হবে। কথা বলেন না কেন? আছে না নাই? এই শরীয়ত সম্মত যে পোশাক পরার কথা, এই যে যুবকগুলো জিন্স প্যান্ট পরেছে, একটার সীমানা শরীয়তে নেই। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পোশাক নিয়ে আলোচনা করেছে। উপর দিয়ে থাকবে নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখনকার লক্ষ লক্ষ যুবক দেখতে পাই সবাই পরে জিন্স প্যান্ট, এটা হাজার চেষ্টা করলে উপরে ওঠে না, নাভির নিচে থাকে। তার মানে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। নিচে দিয়ে থাকার কথা টাকনোর উপরে, আবার চলে গেছে পায়ের মোড়ার নিচে। ঠিক কিনা বলেন? মহিলা মোটা কাপড় পরার কথা, পরে পাতলা কাপড়। ঠিক কিনা? আর জোরে। মুসলমান হালাল উপার্জন করার কথা, করে সুদে ঘুষের মাধ্যমে উপার্জন। মা বাবার সাথে ভালো আচরণ করার কথা, মা বাবার সাথে ভালো আচরণ নেই। কথা বলেন না কেন? আর জোরে। দেহ থেকে পাখিটা কোথায় চলে যাবে? আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে। তখন আই এম ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনারাও মৃত। মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব? কবরে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন বন্ধু, পবিত্র কালামে হাকিম 30 পাড়ায় বন্ধু সূরা ইনফিতরের মধ্যে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলতেছে, বান্দা তোমরা যখন কবরে যাবে রে, যেদিন কবরটা আমি খোদা ওপেন করে দেব। কি করে দেব? কবরটা যেদিন ওপেন হয়ে যাবে রে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বন্ধু জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহু আকবার বলেন না? এই পৃথিবীর বুকে টাকা দিয়ে
পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে বন্ধু কত ডিজাইন, কত প্লেস বন্ধু, কত মত, কত ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বন্ধু, কত ভাবে বন্ধু উল্টা পাল্টা করা যায়। কিন্তু কবরে যাওয়ার পরে বন্ধু আপনার সামনে কবরটা যখন ওপেন হয়ে যাবে কাল কিয়ামতের দিন, প্রত্যেকে আপনি আমি জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এদিক দিয়ে আমার নবী বলতেছেন কবর তোমরা দেখতে পাও একই রকম, সবার জন্য 3.5 হাত মাটির ঘর বানানো হয়। এই ঘরে সবাইকে উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়। ও বন্ধু 2 পা দিয়া পাড়ায় পাড়ায় মাটি দেওয়া হয়। কখনো কখনো ছিদ্রগুলো ফিল আপ করার জন্য কোনো কোনো গাছের পাতা অথবা কলা পাতা দিয়ে ফিল আপ করা হয়। তোমরা দেখতে পাও কবরটা বন্ধু একই রকম, কিন্তু নবী বলে দিয়েছেন তার ভিতরটা হবে পুরো ভিন্ন রকম। বন্ধু কেমন ভিন্ন হবে? আমার আল্লাহ আমার নবী বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবর হবে বন্ধু নূরানি, আলোয় আলোয় ভরে যাবে। ইমানদারের জন্য কবরটা বন্ধু এত চমৎকার হবে, পৃথিবীর মানুষ দেখে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া হয়? লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। খুব চমৎকার উত্তর দিয়েছে। আমার এইরকম 2, 4, 5টা আলোচনা শোনার মতো থাকবে, কারণ আমি শুটিং করতে আসিনি, আর আমি শুটিং ম্যানও না। যখন স্টেজে বসি অত্যন্ত সতর্কতার সাথে 1000 বার চিন্তা করে একটা কথা বের করি, কারণ এখনকার জামানা ফিতনার জামানা। আপনি 3 ঘন্টা আলোচনা করবেন, একটা নষ্ট কথা বের হলে এটা নিয়ে ট্রল হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য বলছি আমার আলোচনা শুনতে হলে বিবেকবান মানুষ লাগবে, সচেতন মানুষ লাগবে, আর বিশেষ করে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ থাকতে হবে। যারা কন্টিনিউয়াসলি আমার আলোচনা শোনে তারাই বুঝবে আলোচনার মধ্যে স্বাদ যে কি পরিমাণ আছে। নিশ্চয়ই সে আমার আলোচনা শোনে, এই জন্যই কিন্তু সে খুব তাড়াহুড়ো কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল চান নাকি ডিজাইনেবল শুটিং চান? কোনটা? আল্লাহ রাসূল যদি চান একটু ধৈর্য ধরে বসেন, আশা করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। রাসূল কি বলেছেন? কবরটা একটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা জাহান্নামের গর্ত হবে। বন্ধু ইমানদার কখনো এত সুন্দর জান্নাতের বাগান, যেটার চারপাশে শুধু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, কোন 100% মুমিন কখনো এই সন্ধ্যা বেলায় জান্নাতের বাগান শূন্য করে চলে যেতে পারে না। ঠিক কিনা বলেন? কখনো চলে যেতে পারে না। আমার কাছে মনে হয় অভিনেতার অভিনয় দেখার জন্য মানুষ এসেছে, শুটিং ম্যানের শুটিং দেখার জন্য মানুষ এসেছে, শুটিং দেখা শেষ হয়ে গেছে, মানুষ চলে গেছে। এই রকম কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, ওই মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। আগে আগে চলে যাবে মসজিদে, অন্তরের মধ্যে ভয় থাকবে, শুধু ভয় থাকবে কোন আলেমের মুখ থেকে কোন তথ্য পাবো, এটাকে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিব। আজকে থেকে আগামী দিনে আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে জীবন যাপন করব। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে চান্দিয়া মাইস্কার গ্রামের মানুষ? আমার আল্লাহ দেখেন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছে একটু মন দিয়ে শুনেন। আল্লাহ কি বলেছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমার দিকে তাকান। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে প্রথমত আপনাকে ঈমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তারপরে বলেছেন কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
ঈমান আনার পরে যারা ভয় করেছে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহ বলেছে তোমরা আমাকে ভয় করো। আপনি কি মনে করেন যারা আজকে মাহফিল ছেড়ে চলে গেছে তাদের সিনায় আল্লাহর ভয় আছে? যদি ভয় থাকতো রে আজকে সারা রাত যদি মাহফিল হতো, মুমিনেরা সারা রাত বসে থাকতো। কারণ প্রতি রাত মাহফিল হয় না, প্রত্যেকটা বছর 360 অথবা 65 দিনে একটি দিন, একটা বছর অথবা 365 রাত্রিতে একটা বছর। তারা মনে মনে ভাবতো 364টা রাত্র আমার জীবনে ঘুমাতে পারবো, একটা রাত্রে আমি বেশি করে বাজার করব। ঠিক কিনা বলেন? এই যে চান্দিনা মাইস্কার বাসীর জন্য এটা আজকে বিশাল বড় একটা প্রেমের বাজার, প্রেমের হাট। কিসের হাট? একদিকে তুমি প্রেম খরিদ করে নিয়ে যেতে পারতা, আর একদিকে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে সেই ট্রেনিং এ তুমি নিয়ে যেতে পারতা। পৃথিবীর সংসার যেমন বন্ধু, পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, তুমি পরকালের পরকালের জীবনও তুমি বাজার ছাড়া চালাতে পারবা না। পৃথিবীর বাজার হলো টাকা পয়সা, দ্বন্দ্ব হলো দিয়ে বন্ধ। তোমার চাহিদা পূরণের সকল নিত্যদিনের চাহিদা পূরণের সকল দ্রব্য সামগ্রী কিনে এনে তুমি পৃথিবীর জীবন চালাবা। আর পরকালের জীবনের বাজার জীবন চালাতে হলে ওই ঈমান এবং আল্লাহর ভয়, এই দুইটা বাজার তোমার সমন্বয়ে লাগবে। আমার ওয়াজের দিকে একটু বন্ধু ফলো করেন। আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে আমি আল্লাহকে যারা ভয় করতে পেরেছে, তারপরে আল্লাহ সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? প্রথম বলেছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হওয়ার পরে তারপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে সুসংবাদের আওতায় আসতে পারবেন, অন্যথায় আপনার জীবনে সুসংবাদ কোনোদিনও আসবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা কি বুঝে আসে? বন্ধু, ঈমান আনার পরে আপনি আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যদি আপনি ঈমানদার হওয়ার পরে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না